মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শোন, আশীর্বাদটা বড়রা ফিক্স করেছে, এর মধ্যে আমার কোনো ভূমিকা ছিল না। আই বিলিভ রূপরেখারও কোনো ভূমিকা ছিল না। ক্যান্সেল করতে বলেছিলে কেন? তোমার কোনো বন্ধু অসুস্থ সেই জন্য? না, আমার বন্ধু অসুস্থ নয়, আমার বন্ধু জেলে রয়েছে, আর ওকে ছাড়ানোর জন্যই একটু ছোটাছুটি করতে হচ্ছে। কি এমন বন্ধু তোমার যে তাকে জেলে চলে যেতে হয়? দেখুন, জেলে গেছে মানেই যে সে অন্যায় করেছে তার তো কোনো মানে নেই। অনেক সময় অন্যায় করেছে সেই সন্দেহে মানুষের জেল হয়, আবার অনেক সময় অন্যায় করেনি তাও মানুষের জেল হয়। মানে এইগুলো তো আপনার অজানা নয়, তাই না? তো আমার বন্ধুও তেমন একজন মানুষ যে অন্যায় করেনি অথচ তাকে জেল খাটতে হচ্ছে, আর তাকে বাঁচানোটা আমার নৈতিক দায়িত্ব। আমি বুঝলাম তোমার নৈতিক দায়িত্ব বেশি, কিন্তু তুমি এখানেও তো একটা নৈতিক দায়িত্ব নিয়ে বসে আছো। দুদিন বাদে তোমার বিয়ে, আমরা তোমাকে আশীর্বাদ করতে এসেছি, এদিকে আমরা 1.5 ঘন্টা ধরে বসে আছি। আমাদের তো চিন্তা হয় বাবা, এই যে তোমার দেরি হচ্ছে সেটা তো একবার জানিয়ে দিতে পারতে। আপনাকেও সেই একই কথা বলতে হচ্ছে। এই ডেটটা আমি ফিক্স করিনি, এটা আপনারা ফিক্স করেছেন। দেখো রূপরেখা, আমি ভেবেছিলাম মা আমার কথা শুনবে, আশীর্বাদটা ক্যান্সেল করে দেবে, আর তারপর সন্ধেবেলায় গিয়ে আমি তোমার সাথে কথা বলবো। যাক, সেটা যখন সম্ভব হয়নি তখন আমি কথাটা এখনই বলতে বাধ্য হচ্ছি, এই বিয়েটা হচ্ছে না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যা ইচ্ছে হচ্ছে তাই বলছিস? দাদা ভাই, সব কিছুর একটা লিমিট আছে, লিমিট ক্রস করিস না। দেখ, অনেক বাড়াবাড়ি করেছিস, আর বাড়াবাড়ি করিস না। যে কথাটা বলেছিস সেই কথাটা ফিরিয়ে নে। তুই আর কি করে থাকিস ঠিক আছে, কিন্তু তাও দেখো, তুমি এই যে বিয়ে করবে না সেটা তোমাকে আশীর্বাদ করতে আমরা এসেছি, তারপর বলছো জানো আমরা কি করতে পারি। আমি কতবার আমার মেয়েকে বুঝিয়েছি যে তুই বিয়ের আগে ভালো করে ছেলেটাকে বুঝে শুনে নে। আমার মেয়ে কোনো কথা শুনলো না। আসলে মনটা তো খুব নরম। কি এমন বললো ছেলেটা, একেবারে বিয়ে করতে রাজি হয়ে গেল। তোর মতো মেয়ের যোগ্য ছেলে নাকি ও? আপনারা রাগ করবেন না প্লিজ, ও মজা করছিল, বিশ্বাস করুন। এরকম তো হতেই পারে না। খুব ভালো লাগছে তাই না এখন এই কথাগুলো শুনতে? ইয়ার্কির একটা লিমিট থাকে দাদা ভাই। এই ইয়ার্কিটার মানে কি বলতো? শোন, তোরা মনে করছিস আমি আর কি করছি, কিন্তু আমি পরিষ্কার জানি এবং সেটা বলছিও যে আমি একদমই আর কি করছি না। আমি সত্যি কথাই বলছি, এই বিয়েটা আমার পক্ষে করা সম্ভব হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।